শহর জুড়ে ল্যাম্পপোস্টগুলিকে পিভিসি চাদরে মুড়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। বর্ষার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবং দুর্ঘটনা এড়ানোর কারণেই এই পুরসভার উদ্যোগ, যা চোখে পড়ছে ভরা বর্ষা শুরুর আগে। দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি ঠিকই, তবে আর কিছুদিনের মধ্যেই কলকাতায় এই দৃশ্য দেখা যাবে। জল থই থই কলকাতা প্রতি বর্ষার চেনা ছবি। ভরা বর্ষায় শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। অনেক ক্ষেত্রেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। এই ধরনের ঘটনা ঠেকাতে এবছর নয়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। ভরা বর্ষার আগেই জলমগ্ন হতে পারে এমন জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে। এই সব এলাকায় যত ল্যাম্পপোস্ট রয়েছে সেগুলি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির চাদরে মুড়ে ফেলা হচ্ছে। মাটি থেকে 7 ফুট পর্যন্ত এই ধরনের চাদরে মুড়ে ফেলা হচ্ছে ল্যাম্পপোস্টগুলি। সমস্ত বাতি স্তম্ভে এইভাবেই পিভিসি থেকে পাওয়া সেই চাদর লাগিয়ে দিচ্ছে কলকাতা পুরসভা। এই চাদর যেমন ওয়াটারপ্রুফ, তেমনি বর্ষায় যদি কোনোভাবে এই ধরনের ল্যাম্পপোস্টগুলি শর্ট সার্কিট হয়ে থাকে, সেখান থেকে যাতে মানুষের বিপদ না ঘটে, তার জন্যই কলকাতা পুরসভার এই প্রয়াস। পুরসভা সূত্রে খবর, কলকাতায় 3.5 লক্ষেরও বেশি ল্যাম্পপোস্ট রয়েছে। 70,000-এর মতো ত্রিফলা বাতিস্তম্ভ। ভরা বর্ষার আগে ধাপে ধাপে সবকটি পোস্টই পিভিসির চাদরে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুর প্রশাসন। এজন্য পর্যাপ্ত বরাদ্দ করা হয়েছে। ক্যামেরায় মিন্টুর সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।